দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জসিম ভাই কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। আপনি কি কি উঠাচ্ছেন ভাইয়া? বেন্ডি বেন্ডি এটার নাম হচ্ছে বেন্ডি। আচ্ছা আচ্ছা, বেন্ডি আর কেউ ডেউস বলে নাকি? হ্যাঁ, কেউ ডেউস বলে, কেউ বেন্ডি বলে। নোয়াখালী ভাষায় বলে ডেউস, ডেউস। আর শুদ্ধ ভাষায় বলে বেন্ডি। সে বেন্ডি নিচ্ছে না, বেন্ডি উড়াইতে তো ব্লেড লাগে, আপনার হাত দিয়ে কি পারবেন? ওই যে এখন আপাতত ব্লেড নাই, এখন ব্লেড তো দূরে। জি, এগুলো তো বাতি হয়ে যেতেছে। হ্যাঁ, যে এখানে একটা খাওয়ার উপযোগী নাই। এই যে একটা আমি 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 একটা নিয়ে দিচ্ছি আপনাকে। না না, একটা ডেগা আছে, বাতি না। এটা নাই কিভাবে? আমি তো কখনো না, আমার অভিজ্ঞতা নাই, আমি কিভাবে নিব? আপনার না, আমি তো নষ্ট করে ফেলছি আরো গাছ। আচ্ছা, আমি তো গাছটা নষ্ট করে ফেলছি ভাইয়া। অনেকগুলো আছে, ওই যে ভিতরে আরো আছে, ওই যে ভাইয়া, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে বড় বড় ভিতরে ঢুকে। আবার ভেন্ডি গাছে ঢুকলে দর্শক আসলে আবার গা চুলকে, কিন্তু ভেন্ডি গাছে যেমনি এমনি ভেন্ডি বাগানের ভিতরে ঢুকানো যায় না। আর ভেন্ডি কাটতে হলে বিশেষ করে ব্লেড প্রয়োজন হয় বা ছুরি প্রয়োজন হয়। ছুরি থেকে ব্লেডটা খুব ভালো কাজ করে। দর্শক দেখছেন জসিম ভাই ভেন্ডি উঠাচ্ছেন, অল্প একটু জায়গার মধ্যে ভেন্ডি করছেন, খুব ভালো, অনেক দেখা যাচ্ছে। তো জসিম ভাই তাহলে ভালো আছেন না? দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন? ভালো ভেন্ডি হয়েছে। দেশবাসী এভাবে যদি আমরা যেভাবে লাগাচ্ছি, জি, দেশবাসী যদি এভাবে লাগা, তাহলে ওই যে তরকারির যে ফসিয়া, জি, কিনের থেকে বাঁচবো। কিন্তু একটু শ্রম দিতে হবে। শ্রম দিতে হবে। শ্রম না দিলে তো খাওয়া আসবে না। না, সেটা তো অবশ্যই। দিয়ে খাওয়ার ওই যে উপযোগী করে নিতে হবে। দর্শক জসিম ভাই এমনটাই বুঝেছেন, আপনি আপনার বাড়ির পাশে আঙিনায় খালি জায়গায় যদি জায়গা থাকে আপনিও আবাদ করতে পারেন, কিন্তু একটু পরিচালনা করতে হবে, তাহলে আপনার তরকারি কেনার থেকে বা সবজি কেনা থেকে আপনি বাঁচবেন। ওইটাই বলছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।